রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষ খুঁজে পেতে কষ্ট হতো যে কাকে যাকাত দেবে, কাকে সদকা দেবে। মানুষের এমন হালত হয়েছে। তাহলে এখনো যদি ইসলামিক অর্থ ব্যবস্থা অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই জায়গা থেকে একটি সমৃদ্ধশীল এবং শক্তিশালী অর্থনীতি ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাটহাজারী সাংগঠনিক জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাটহাজারী সাংগঠনিক জেলার প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইকোনমিক্স। আমরা কওমি মাদ্রাসায় পড়ি, আমরা উলামায়ে কেরাম, আমরা প্রতিটি ক্ষেত্র সম্পর্কে আমরা জানা এটা অত্যন্ত জরুরি। ফুকাহায়ে কেরামদের একটা কৌল আছে, যেটা মান জাহিলা বিআহলি জামানিহি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি তার সজামানার মানুষের চিন্তা চেতনা, মানুষের চালচলন, মানুষের আচার আচরণ, মানুষের লেনদেন এই সম্পর্কে অবগত নয়, সে কি জাহেল, ফাহুয়া জাহিলুন। তাহলে এক্ষেত্রে উলামায়ে কেরাম সবচাইতে ভূমিকা রাখতে হবে। আপনার সম্মুখে বহু মানুষ প্রশ্ন করবে, অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে, যেহেতু আপনি আলেম অনেক কিছু আসবে। যদি আপনি ওই সম্পর্কে অবগত না হন, তাহলে কি উত্তরটা দিবেন? তাহলে তার প্রতি উত্তর আমরা কি দিব? এই জন্য হযরত ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন কোনো মাসালা সংগ্রহ করতেন, কোনো মাসালা সংকলন করতেন, তখন তিনি কি করতেন? বাজারে ব্যবসায়ীদের সাথে তিনিও ব্যবসায় বসে যেতেন। তিনার জীবনীতে পাওয়া গেছে তিনিও তাদের সাথে ব্যবসায় বসে যেতেন। কেন বসতেন? ব্যবসা করার জন্য না। তার মানে ব্যবসার মধ্যে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়, কিভাবে ব্যবসা করে, এটার পদ্ধতি কি, কিভাবে লভ্য অংশ নিচ্ছে, এগুলো যদি না জানি তাহলে আমি মাসালা কি সংকলন করব? এই জন্য তিনি মাসালা সংকলন করার জন্য বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে তিনিও ব্যবসা করতেন। এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমরাও বিভিন্ন ক্ষেত্র জানার জন্য আমরাও এরকম ছুটে যেতে পারি। তো যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বিশ্বের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে 4 পদ্ধতিতে অর্থনীতি চলমান রয়েছে। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। কয়টা? 4 পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি, তাহলে এগুলো 1860 থেকে এই সমস্ত এই ধনতান্ত্রিক, তারপরে সমাজতান্ত্রিক, মিশ্র অর্থনীতি, এগুলো চলমান দেখতে পাই ইতিহাস যদি ঘাটাঘাটি করি। আর ইসলামিক অর্থনীতির যদি ইতি টানতে চাই, তাহলে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, খোলাফায়ে রাশিদিনদের জামানায় এই প্রায় 32 বছর যেভাবে ইসলামকে, মদিনার রাষ্ট্রকে ঢেলে সাজিয়েছে ইসলামিক অর্থনীতি দিয়ে, সেই ধারা থেকে প্রায় 1924 সাল পর্যন্ত, প্রায় 1200 বছর পর্যন্ত এই ইসলামিক অর্থ ব্যবস্থা চলমান রয়েছে। তাহলে ইসলামিক অর্থ ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে ইসলামিক অর্থ ব্যবস্থাই ছিল বেস্ট। আমাদের কাউসার ভাই বলছে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষ খুঁজে পেতে কষ্ট হতো যে কাকে যাকাত দেবে, কাকে সদকা দেবে। মানুষের এমন হালত হয়েছে। তাহলে এখনো যদি ইসলামিক অর্থ ব্যবস্থা অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই জায়গা থেকে একটি সমৃদ্ধশীল এবং শক্তিশালী অর্থনীতি ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে উঠবে। উঠবে না? অবশ্যই গড়ে উঠবে।
অনেকেই বলে কোরআনে কি অর্থনীতি আছে? আপনারা শুনেন নাই? অবশ্যই শুনছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এগুলি কি অর্থনীতির আয়াত, দলিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এগুলি কি অর্থনীতির দলিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এগুলি কি অর্থনীতির আয়াত না? সেই জায়গা থেকে আমরা ইকোনমিক্স, এটার এটা হচ্ছে ইংরেজি শব্দ, তার বাংলা হচ্ছে কি? অর্থনীতি। আর আরবি হচ্ছে আল ইকতিসাদুল ইসলামী, আল ইকতিসাদুল ইসলামী, ইসলামিক অর্থনীতি। এই সম্পর্কে আমরাও দলিল দিতে পারবো। আমাদের হেদায়া সালেসের মধ্যে কিতাবুল বুয়ু, যারা মেশকাত পড়ছেন অবশ্যই জানেন, আমাদেরকে কিতাবুল বুয়ু পড়া হয়, পড়ানো হয় না? সেই জায়গা থেকে আমরা তাদেরকে প্রতি উত্তর দিয়ে দেব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মদিনা রাষ্ট্রকে ঢেলে সাজিয়েছেন, খোলাফায়ে রাশিদিনরা যেভাবে তাদের খোলাফায়ে রাশিদিনদের যে জামানাগুলো ঢেলে সাজিয়েছেন, আব্বাসীয় খেলাফত যেভাবে ঢেলে সাজিয়েছেন, ওসমানীয় খেলাফতকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, সেভাবে আমরাও যদি এই ইকোনমিক্স, ইসলামিক অর্থ ব্যবস্থা সম্পর্কে অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমরা সেভাবেই রাষ্ট্রকে সমৃদ্ধশীল এবং শক্তিশালী অর্থ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে পারবো। পারবো না? ইনশাল্লাহ। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এগুলো অত্যন্ত জানা জরুরি, অত্যন্ত জানা জরুরি। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার, জানা দরকার। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে এই সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, এবং তাদের মধ্যে মানে ব্যক্তি যত ইচ্ছে তত পরিমাণ উৎপাদন করতে পারবে, এবং কি একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে একটা প্রতিযোগিতামূলক লভ্যাংশের জন্য প্রতিযোগিতামূলক লাভের হিসাব নিকাশ করে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্র, ব্যক্তি শুধু শ্রমিক, ব্যক্তি থাকবে শ্রমিক, সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্র। এবং সেখানে ধনী গরিব সবার জন্য, যেমন ধরেন চীন, আপনি ধনী হন বা গরিব হন, আপনার জন্য দৈনিক 1 কিলো করে পেঁয়াজ কিনতে হবে, আপনার জন্য দৈনিক আধা কেজি করে আলু, একটা নির্ধারিত একটা ইয়া থাকে রাষ্ট্র কর্তৃক। আর ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সমন্বয় হচ্ছে মিশ্র অর্থনীতি। ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মিশ্রণ হচ্ছে কি? মিশ্র অর্থনীতি। আর এই মিশ্র অর্থনীতি বর্তমান চলমান রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই সমস্ত দেশগুলোতে। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ইউরোপ দেশগুলোতে চলমান রয়েছে, আমেরিকা, ইটালি, এই সমস্ত দেশগুলোতে চলে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এটা আমরা সেই 1971 সালে রাশিয়ার সেই লেনিনের নেতৃত্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা অ্যাপ্লাই করা হয়েছে রাশিয়াতে। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা 1760 খ্রিস্ট